নবীন নিরদশ্যামং নীলেন্দিবরলোচনং যশোদানন্দনং নৌমি কৃষ্ণ গোপালকরূপিণং নীলোৎপলদলশ্যামং যশোদানন্দনন্দন গোপিকানয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। আনন্দবৃন্দ পরিতুন্দি লোমিন্দিরায়া আনন্দ বৃন্দ পরিতুন্দিল বৃন্দ পরিনন্দিত নন্দপুত্রং গোবিন্দ সুন্দর বধূ পরিনন্দিত তনু বৃন্দাবনং মধুর মোহ মূর্তমহং নমামি। রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নমো। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। বাঞ্ছাকল্পতরুর্ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দন নন্দন ব্রজেন্দ্র নন্দন কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী শ্যামসুন্দর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এবং তার আহ্লাদিনী শক্তি শ্রী রাধা রানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবার এই শ্রীমদ্ ভাগবতমের শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমেই আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবতমের 6th ক্যান্টোর প্রথম অধ্যায় আমরা গত সপ্তাহ থেকে আমরা রস আস্বাদন করছি। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে তিনি প্রায়শ্চিত্ত বিধান সম্বন্ধে এবং নরক যন্ত্রণা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেই সম্বন্ধে অনেক প্রশ্ন করেছিলেন। আর সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কর্মযুগ জ্ঞান যুগ এবং ভক্তি যুগের কথা তিনি বলছিলেন। ভগবানের 3টা প্রকাশ, ঐশ্বর্যময় প্রকাশ, জ্ঞানময় প্রকাশ এবং মাধুর্যময় প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈকুণ্ঠে সমস্ত চতুর্ভুজ বিষ্ণুমূর্তিদের মানে উৎস, মানে তিনি হচ্ছেন সমস্ত অবতারদের অবতারী আদি পুরুষ গোবিন্দ। ভগবান কৃষ্ণ কিন্তু অবতার নন, তিনি হচ্ছেন অবতারী। তিনি সমস্ত অবতারদের মানে অবতারী আদি পুরুষ গোবিন্দ। তার ভুবন মোহন রূপমাধুরীর প্রতি যখন কেউ আকৃষ্ট হয় তখন তিনি ভগবানের অন্য কোনো ঐশ্বর্যমণ্ডিত মানে রূপের প্রতি আকৃষ্ট হন না। তখন ভগবানের কাছে সেই ঐশ্বর্যময় প্রকাশ জ্ঞানময় প্রকাশ এইগুলি প্রতি আকৃষ্ট হয় না, তার মাধুর্যমণ্ডিত রূপের প্রতি মানে ভক্ত আকৃষ্ট হন। তখন তিনি ভগবানের জন্য কোনো মানে ঐশ্বর্যমণ্ডিত রূপের প্রতি আকৃষ্ট হন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসস্থলী থেকে তিনি রাসস্থলী পরিত্যাগ করেছিলেন তখন সমস্ত ব্রজবাসীরা গোপীরা কৃষ্ণের বিরহে মানে উন্মাদগ্রস্ত হয়ে বিভিন্ন কুঞ্জে মানে তারা শ্রীকৃষ্ণ খুঁজতে থাকেন মানে। আর শ্রীকৃষ্ণ কি করেছিলেন তখন নিজেকে লুকাবার জন্য চতুর্ভুজ বিষ্ণুমূর্তির রূপ ধারণ করেছিলেন। আর যখন গোপীরা যখন খুঁজতে খুঁজতে সেই বিষ্ণুমূর্তিটাকে দেখতে পান তখন তারা তার প্রতি আকৃষ্ট হয়। আরে কিসের মূর্তি, মানে তার প্রতি মানে ভ্রুক্ষেপ না করে আকৃষ্ট না হয়ে তারা এগিয়ে যান মানে শ্রীকৃষ্ণকে খোঁজার জন্য। মানে
সে ত্রিভঙ্গ মুরারি, মুরারি শ্যামসুন্দর, মাথায় ময়ূর পুচ্ছ, গলায় বৈজন্তীমালা, পীতাম্বরধারী সেই কৃষ্ণকে খোঁজার জন্য তারা নারায়ণ বিষ্ণুমূর্তিকে দেখেও তারা মানে আকৃষ্ট না হয়ে কৃষ্ণকে খুঁজতে লাগলেন। কিন্তু শ্রীমতী রাধারানী যখন সেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি সামনে যখন এগিয়ে আসেন, তখন সেই বিষ্ণুমূর্তি স্বয়ং মানে রাধা প্রেমে বিগলিত হয়ে তৎক্ষণাৎ নিজের দ্বিভুজ সেই ত্রিভঙ্গ মুরারি রূপ ধারণ করলেন। মানে তাই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু, মানে অখিল রসামৃত সিন্ধু। তার মধ্যে সমস্ত অপ্রাকৃত রস পরিপূর্ণ মাত্রায় মানে বিদ্যমান আছে, বিরাজিত, মানে যা চতুর্ভুজ মানে নারায়ণ মূর্তির বিষ্ণুমূর্তির মধ্যে দেখা যায় না। এমনকি শ্রী বিষ্ণুর বক্ষবিলাসী লক্ষ্মীদেবী পর্যন্ত বৃন্দাবনের রাসলীলায় অংশগ্রহণ করতে পারেন না। তার সেখানে মানে অধিকার নেই সেখানে প্রবেশ করার, মানে একমাত্র কারণ লক্ষ্মী হচ্ছেন ঐশ্বর্যময়, মানে মথুরায় দ্বারকায় ভগবান তার কিভাবে বিস্তার, ঐশ্বর্যময় জ্ঞানময় বিস্তার, ঐশ্বর্যময় বিস্তার, বিভূতি প্রভাব তার সেখানে। একমাত্র বৃন্দাবনেই ভগবানের মাধুর্যময় প্রকাশ, মানে তাই তো লক্ষ্মীদেবী পর্যন্ত বৃন্দাবনের রাসলীলায় অংশগ্রহণ করতে পারেন না। একমাত্র মধুর রসের ভক্ত মানে সেই গোপীরা, ব্রজের গোপাঙ্গনাদের সেই অধিকার রয়েছে। খুব তত্ত্ব সিদ্ধান্তের কথা আপনার মন দিয়ে শুনবেন। প্রহ্লাদ হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আর প্রহ্লাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছেন দাস্য রসের ভক্ত হনুমান, আর হনুমান থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন পঞ্চপাণ্ডব, আর পঞ্চপাণ্ডবের থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন দ্বারকার ভক্তরা। আর তাদের থেকে আর দ্বারকার ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন উদ্ধব, যিনি ছিলেন জ্ঞানী ভক্ত। তাকে প্রেমী ভক্তি বানানোর জন্য, প্রেম শেখাবার জন্যই ভগবান উদ্ধবকে পাঠিয়েছিলেন বৃন্দাবনে। তাই দ্বারকার ভক্তদের মধ্যে উদ্ধব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। আবার দ্বারকার ভক্তদের থেকে শ্রেষ্ঠ হচ্ছেন বৃন্দাবনের ভক্তবৃন্দ, মানে ব্রজাঙ্গনারা, গোপীরা, যশোদামা, নন্দ বাবা, এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠ, যিনি হচ্ছেন কানু মনোমোহিনী, কানু মনোমোহিনী, গোবিন্দ মনোমোহিনী, অষ্টসখী শিরোমণি। সেই রাধারানী, রাধে রাধে, তিনি হচ্ছেন মানে সর্বশ্রেষ্ঠ ভক্ত। মানে আর রাধা কথাটি এসছে রাধা আরাধনা শব্দটি থেকে, অর্থাৎ যিনি ভগবানের আরাধনায় সর্বশ্রেষ্ঠ তিনিই হচ্ছেন রাধিকা, মানে রাধিকা। শ্রীকৃষ্ণ যখন রাসস্থলী পরিত্যাগ করেছিলেন, তখন তার পদচিহ্ন অনুসরণ করে যখন কিছু দূরে শ্রীমতী মানে রাধারানীর পদচিহ্ন দেখতে পেলেন, তখন সমস্ত গোপীরা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে অনয়ারাধিত নং ভগবান হরিরীশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত যামনয় দ্রোহ। গোপীরা তাই বলেছিলেন। তারা বলছিলেন যে মানে ভগবান যথার্থই, মানে সত্যি তো ভগবান শ্রীমতী রাধা ঠাকুরানীর দ্বারা আরাধিত হয়েছেন। তাই তো গোবিন্দ তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে, তার প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে রাধারানীকে গোবিন্দ একটা নির্জন স্থানে নিয়ে গেছেন। সেটা গোপীরা তারা মানে ব্যক্ত করলো। মানে তাই আমরা দেখছি কৃষ্ণ অর্পিত প্রাণ, কৃষ্ণার্পিত প্রাণ শব্দটি সেই ভক্তকে ইঙ্গিত করে যিনি নরক থেকে উদ্ধার লাভের জন্য নয়, পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সেবা করার জন্য তার জীবন সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে। কারণ ভগবত ভক্তির আবশ্যকতা শুধু মানে পাপ মানে দূরীভূত করার জন্য নয়, পক্ষান্তরে সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করার জন্যই ভগবত ভক্তির দরকার। সূর্য কিরণের মানে প্রথম ঝলকে যেমন কুয়াশা দূর হয়ে যায়, তেমনি শুদ্ধ ভক্তের সেবা মানে করতে শুরু করা মাত্রই সমস্ত পাপ মানে আপনা থেকে, হৃদয় থেকে দূর হয়ে যায়। সেই জন্য অন্য কোনো প্রচেষ্টার দরকার হয় না। সেই জন্য কৃষ্ণ ভক্তি, শুদ্ধ ভক্তির এতই মানে
মানে মহিমা, মানে এতই পাওয়ারফুল। অনুকূল্যন কৃষ্ণানুশীলম ভক্তির উত্তমা। তাই ভগবত ভক্ত নারায়ণ পরায়ণা বা বাসুদেব পরায়ণা। কারণ নারায়ণ পরা সর্বে ন কুতিষ্ঠন ভীবতী, মানে এই প্রকার ভক্ত যিনি নারায়ণ পরায়ণা, মানে এই প্রকার ভক্ত কোথাও যেতে ভীত হন না। একটি পথ হচ্ছে, একটা পথ হচ্ছে উচ্চতর লোকে যাওয়ার, আর একটা হচ্ছে নরকে যাওয়ার, তাই না? কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যারা নারায়ণ পর ভক্তকে যেখানেই পাঠানো হোক না কেন, তিনি মানে তিনি কেবল শ্রীকৃষ্ণকেই মানে স্মরণ করতে চান। তারা নরকেই যান বা স্বর্গলোকে যান, যেখানেই যান তারা শুধু কৃষ্ণের সেবাই করতে চান, মানে তারা নরকে যেতেও ভয়ভীত হন না। মানে এই প্রকার ভক্ত স্বর্গ এবং নরকের বিচার করেন না। তারা শুধু কৃষ্ণের প্রতি আসক্ত, মানে তারা ভক্তকে যদি নরকেও যেতে হয় তিনি তা কৃষ্ণের কৃপা বলেই মনে করেন। তত্ত্বেই অনুকম্পাং সুসমীক্ষণাম, মানে সুসমীক্ষ মান, মানে ভগবত সেটাই তারা ভাবে। মানে যেভাবে একটা ছোট্ট লীলা আমরা এখন রসাস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ একবার তার জ্বর লীলা করেছিলেন মথুরায়। তার মানে কোথায়, জ্বর হয়েছিল, মানে তখন অনেক বৈদ্যকে ডাকানো হলো। দেবকী মা অনেক বৈদ্যকে কেউ কিন্তু এসে তার রোগ মানে উপচার করতে পারলো না। রোগের কারণ কি? জ্বর বেড়েই চলছে, জ্বর ছাড়ছে না। অনেক বৈদ্যচার চিকিৎসা করলো। যশোদা মা কাঁদতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন। ঠিক সেই সময় নারদ মুনি সেখানে উপস্থিত হলেন। এসে বললেন, এই ভগবানের তোমার কানহার যে জ্বর হয়েছে সেটা একমাত্র ভক্ত পদধূলির দ্বারা, তার গায়ে যদি ভক্ত পদধূলি, শুদ্ধ ভক্তের পদধূলি দ্বারা তাকে যদি মানে গায়ে যদি সেই পদধূলি লাগানো হয়, মাথায় কপালে লাগানো হয়, তবেই সে জ্বর ছাড়বে। বৈদ্য তাই বললেন। তখন নারদ মুনি বললেন, এই মথুরায় দ্বারকায় তো অনেক ভক্ত আছে, শ্রীকৃষ্ণের স্বয়ং মা দেবকী, বাসুদেব, তার 16,108 পত্নী আছে। আমি যাই তাদের কাছ থেকে, আমি ধুলা নিয়ে আসি, পদধূলি নিয়ে আসি। প্রথমেই গেলেন দেবকীর কাছে। দেবকী শোনা মাত্র বললেন, এ কি বলছো নারদ? আমি আমার পদধূলি দেব কৃষ্ণের মাথা, আমার কানার কৃষ্ণের মাথায় লাগবার জন্য? না 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 নারদ, তুমি সেটা আমাকে বলতে পারো না, আমি দিতে পারবো না, আমাকে নরকে যেতে হবে। দিলেন না তার পদধূলি। তারপর 16,108 মহিষীর কাছে গেলেন, প্রত্যেকের কাছে গেলেন। সবাই বললেন, হে নারদমণি, অন্য কিছু খুঁজো, আমরা আমাদের পদধূলি আমরা দিতে পারবো না। স্বয়ং ভগবান কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, আমরা আমাদের পায়ের ধুলা তার মাথায় লাগিয়ে আমরা কি নরকে যাব? তাই আমরা দেখছি সেখানে প্রেমের স্থান নেই, সেখানে একটা ডিস্টেন্সের সম্পর্ক, ঐশ্বর্যময়, সেখানে জ্ঞানময় সম্পর্ক, ঐশ্বর্যের একটা মানে বলা হয় সেটাকে দূরত্বের সম্পর্ক। সেখানে ভগবান তার ভগবত্তা দেখান, মানে তারা ভগবানকে ভগবান বলে জানেন। তারা তাদের নিজের জন্য চিন্তা করছে যে আমাদের পাপ হবে, ভগবানের জন্য, কৃষ্ণের জন্য চিন্তা নেই। কৃষ্ণের জ্বর হচ্ছে, জ্বর ছাড়বে না ছাড়বে ওটার চিন্তা নেই, তারা যে নরকে যাবে সেটার চিন্তা তারা বেশি করছে। তখন নারদমণি হাসতে হাসতে মুস্কি আসে। তিনি তখন মানে কি বলে বৃন্দাবনে গমন করলেন। সেখানে তো শত শত গোপী আছে, কোটি কোটি গোপীরা আছে, গোপবালক আছে, যশোদা মা আছে, নন্দবাবা আছে। তাদের কাছে গিয়ে বললেন তার অসুখের কথা, জ্বরের কথা। শোনা মাত্র সমস্ত গোপীরা একত্রিত হলো। যশোদা মা কাঁদতে আরম্ভ করলেন, আমার লালার জ্বর হয়েছে, কি আমরা কিসে তার ভালো হবে? নারদ বলো বলো আমাদের, আমি তাই তো এসেছি, ভক্তের পদধূলি যদি তার মাথায় আমরা লেপন করি ভালো হয়ে যাবে। তখন সমস্ত গোপীরা, রাধা রানী, সবাই, যশোদা মা, নারদ, কত ধুলা লাগে বলো, আমরা সমস্ত ধুলা দেব। সবাই তারা একটা বস্তা নিয়ে সবাই দাঁড়ালো, মানে তাদের পা ঝাড়তে লাগলো, কাপড়টা তুলে তারা পা ঝাড়তে লাগলো। পায়ের যত ধুলো সমস্ত তারা মানে বস্তার মধ্যে ঢুকালো। বলছে, নারদ, আরো যদি লাগে আমরা দেব, যাতে আমরা নরকে যাব তাতে আমাদের চিন্তা নেই, আমরা ভয় করি না নরকে যেতে। কৃষ্ণের যাতে ভালো হবে, মঙ্গল হবে, সে যাতে কষ্ট না পায়, সেটাই আমরা চাই। সেটাই তো শুদ্ধ প্রেম, সেটাই শুদ্ধ প্রেম, সেটাই হচ্ছে অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞানকর্মাদি অনাবৃতম অনুকূল্যন কৃষ্ণানুশীলম ভক্তির উত্তমা। সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তি।
সেই লীলাটা আমরা আজকে আস্বাদন করলাম। তাই আমরা দেখছি তিনি বলছেন আবার সুখদেব গোস্বামী বলছেন, সদ্ধৃচিন হেয়ং লোকে পন্থা ক্ষেম কুতো ভয় সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণ। মানে সুশীল এবং সদ্গুণ সম্পন্ন শুদ্ধ ভক্ত যে পথ অনুসরণ করেন সেইটি সবচেয়ে মঙ্গলময় পথ, মানে সেই পথ ভয়বিহীন এবং শাস্ত্রের দ্বারা স্বীকৃত। মানে তাই কখনো মানে মানে ভক্তির পথ, যেমন বলা হয় যে ভক্তির পথ মানে যে আমাদের বলা হয় যে মহাজন যেন গত সপন্থা, মানে মহাজনদের পথ অনুগমন মানে অনুসরণ করা, হ্যাঁ, তাদের পদাঙ্ক অনুসরণ করা অবশ্য কর্তব্য। মানে মহাজনদের পথ অনুগমন করা অবশ্য কর্তব্য। মহাজন হচ্ছেন তারা যারা ভগবত ভক্তির পথ অবলম্বন করেছেন, মানে সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণা। মানে কারণ এই সমস্ত মহাত্মারাই হচ্ছেন আদর্শ ব্যক্তি। তাই তো শ্রীমদ্ ভাগবতে কি বলা হয়েছে যে যশাস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা। মানে যারা ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ, মানে তাদের মধ্যে মানে দেবতাদের সমস্ত সদ্গুণের মানে সমাবেশ হয়, মানে সমাবেশ হয়। মানে তাই আবার বলছেন সুখদেব গোস্বামী যে প্রায়শ্চিত্তানি তৃণানি নারায়ণ পরামুখম ন নিষ্পুনন্তি রাজেন্দ্র সুরা কুম্ভমি বা গোপা। মানে হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, সুরাভাণ্ড যেমন বহু নদীর জলে ধৌত করলেও তা শুদ্ধ হয় না, তেমনি অতি সুন্দরভাবে অনুষ্ঠিত প্রায়শ্চিত্তের পন্থার দ্বারা অভক্ত মানে পবিত্র হতে পারে না। প্রায়শ্চিত্তর দ্বারা আমরা অভক্ত পবিত্র হতে পারে না। প্রায়শ্চিত্তের মানে বলা হয়েছে যে প্রায়শ্চিত্তের পন্থার সুযোগ গ্রহণ করতে হলে অন্তত কিছুটা ভক্ত হওয়া দরকার, কারণ তা না হলে পবিত্র হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই তো বলা হয়েছে যে নরোত্তম দাস ঠাকুর তাই তো বলেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানা জনি ভ্রমণ করে কদর্থ ভক্ষণ করে তার জন্ম অধঃপথে যায়। তাই বলেছেন নরোত্তম দাস, কি বলেছেন যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে মানে বিষের ভাণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। সুরা এবং বিষ উভয়ে কিন্তু মানে সমান, কিন্তু উভয়ে সমান, বিষ এবং সুরা সমান, মানে উভয়ে সমান। তাই শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকটির বর্ণনা অনুসারে যে ব্যক্তি মানে ভগবত ভক্তির পন্থা যথেষ্ট শ্রবণ করেছে কিন্তু আসক্ত হয়নি, শ্রবণ করেছে কিন্তু আসক্ত হয়নি, মানে যে মানে এখনো মানে কৃষ্ণ ভক্তি লাভ করেনি, মানে কৃষ্ণ ভক্ত হয়নি, সে একটা সুরার ভাণ্ডের মতো। মানে তাই ভগবত ভক্তির কিঞ্চিত স্পর্শ ব্যতীত সে পবিত্র হতে পারে না। মানে তাই শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও যারা অন্তত মানে একবার তার শ্রী পাদপদ্মে মানে শরণাগতি মানে নিয়েছে এবং তার নাম রূপ গুণ লীলা রূপমাধুর্য লীলা মাধুর্য রূপমাধুর্য প্রেম মাধুর্য প্রতি আকৃষ্ট হয়েছে, তারা সম্পূর্ণরূপে মানে সম্পূর্ণরূপে সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা প্রায়শ্চিত্তের প্রকৃত পন্থা অবলম্বন করেছেন। তার মানে এটাই অর্থ হচ্ছে যে আমরা ভগবত ভক্তি ছাড়া মানে ভগবানের চরণে গুরুদেবের চরণে আশ্রয় না গ্রহণ করলে আমরা যতই প্রায়শ্চিত্ত বিধান আমরা অনুশীলন করি না কেন, আমরা সেই প্রায়শ্চিত্ত বিধানের দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা মন পবিত্র হতে পারবে, কিন্তু আমরা মানে সেই প্রায়শ্চিত্ত বিধানের দ্বারা আমরা পবিত্র হতে পারবো না। মানে তাই বলা হয়েছে, তাই সেই শরণাগত ব্যক্তি তার মানে তার স্বপ্নও কিন্তু সেই যমদূতের মানে দর্শন করে না। তাই তো ভগবান কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি সমস্ত পাপ থেকে তোমায় মানে মুক্ত করবো হে পার্থ। তাই এখানে সুখদেব গোস্বামী এই যে বাসুদেব পরায়ণ এবং নারায়ণ পরায়ণ দুটি শব্দ মানে ব্যবহার করেছেন। আবার সর্বশেষে তিনি বলেছেন কৃষ্ণ পদারয় বিন্দয়, কৃষ্ণ পদারয় বন্দয়, কারণ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মত্ত পরতরং নান্য
মানে আমার থেকে সত্য, আমার থেকে পরতর সত্য আর কিছু নেই। কারণ ভগবানের বহু বহু নাম রূপ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন তার পরম রূপ। মানে ভগবান হচ্ছেন, সেই কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। তাই শ্রীকৃষ্ণ, তাই নবীন ভক্তদের যারা নবীন ভক্তদের নির্দেশ দিয়েছেন তারা যেন কেবল তারই শরণাগত হয়। মামেকম যেহেতু নবীন ভক্তরা নারায়ণ, বাসুদেব এবং গোবিন্দর রূপ যে কিরকম তা বুঝতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তাদের সরাসরি তাই বলেছেন মাম একম। তাই এই কৃষ্ণ পদারবিন্দয় শব্দটির দ্বারা সেটাই প্রতিপন্ন করা হয়েছে। কারণ নারায়ণ স্বয়ং কথা বলেন না, নারায়ণ স্বয়ং কথা বলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ বা বাসুদেব বলেন। আচ্ছা আচ্ছা গোপাল, তাই তার দৃষ্টান্ত হচ্ছে ভাগবত গীতা। তাই ভগবত গীতার নির্দেশ অনুসরণ করার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। আর শরণাগতি ভক্তি যুগের চরম সিদ্ধি। তাই তো তাই আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আজকের উদাহরণ ছিল। আমরা আগামী ক্লাসে রসাস্বাদন করব। যেমন নামদেব, যিনি উত্তম কোটির ভক্ত ছিলেন, সারাদিন তার দিন রাত নাম ভজন করতেন। একাদশীর দিন তার ছেলে মারা গিয়েছিল, একাদশীর দিন মারা গিয়েছিল, তিনি ভজনে ছিলেন। লোক এসে তার কাছে বলল যে নামদেব, যে তোমার ছেলে মারা গেছে, কিন্তু নামদেব তার ভজন ছাড়লেন না। তিনি ভজন ছাড়লেন না, একনিষ্ঠভাবে তিনি ভজন করেই চলছেন। সেটাই হচ্ছে ভক্তির নিদর্শন। একটু পরেই দেখলেন তিনি চার ছেলে প্রাণ ফিরে সামনে এসে দাঁড়িয়েছে, আর সঙ্গে শ্যামসুন্দর। ছেলে বলল, পিতাজি, আপনার ভজন শুনে আমার এত সুন্দর আপনার কীর্তন ভজন শুনে আমার প্রাণ ফিরে পেলাম। শ্যামসুন্দর আমাকে বৈকুণ্ঠ থেকে এখানে নিয়ে এসেছে। আমি এখন গোবিন্দের সখা হয়ে আমি বৈকুণ্ঠে বিচরণ করব যেভাবে। আমি এখন তাই সেই ভক্তির নিদর্শন, এই যে নামদেবর যে শিখ সেবে আমরা দেখছি, শ্রীবাসের পুত্র প্রাণ ফিরে পেয়েছিল। যেভাবে সেই শ্রীবাস অঙ্গনে যখন কীর্তন করছিল মহাপ্রভু, সেই কীর্তনে মধ্যে সে খবর দিয়েছিল, একজন এসে মালিনী দেবী খবর পাঠিয়েছিলেন শ্রীবাসকে গিয়ে, আমার স্বামীকে গিয়ে বললো তার ছেলে মারা গেছে, 8 না 9 বছরের ছেলে। কিন্তু শ্রীবাস কিন্তু মহাপ্রভুকে বললেন না সেই খবর, কারণ সেই সংকীর্তনে বাধা হবে বলে, নামে বাধা হবে বলে। সেটাই একটু ভক্তির নিদর্শন। এরপরে মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তিনি আন্দাজ করতে পেরেছিলেন কিছু একটা হয়েছে। আর মহাপ্রভু ভিতরে গিয়ে যখন ছেলেটাকে স্পর্শ করলেন, সে মৃত ছেলে জেগে উঠেছিল এবং পিতাকে জ্ঞান দিয়েছিল, তত্ত্বজ্ঞান দিয়েছিল। কে কার পুত্র? আমি তোমার কোন জন্মের পুত্র পিতা? এই বলে তত্ত্বজ্ঞান দিয়েছিল। আর শ্রীবাসের পত্নী মালিনী দেবী, তিনি সেই তত্ত্ব সিদ্ধান্তের কথা শুনে তিনি মনে শান্তি পেয়েছিলেন। তাই আমরা দেখছি ভক্তি মার্গে একমাত্র পথ যার দ্বারা আমরা গোবিন্দের চরণে আমরা পৌঁছতে পারি। তাই অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে, ভগবান বলছেন অপি চেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরিবচ মন্তব্য সম্যক ব্যবহৃত হি। সেই দুরাচারী ব্যক্তিও যদি আমাকে ভজনা করে, তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। প্রণাম, আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। খেচুড়ি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, শিবানন্দ বাবা কি জয়, জয় গুরুদেব কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম সবাইকে।